নবীর যুগে দুইজন সাহাবিয়া, মহিলা সাহাবী রোজা রাখছে, রোজা রাইখা দুইজন মানুষ কথা বলতেছে, দুইজন নারী সাহাবী, মহিলা সাহাবী মসজিদের ভিতরে দুইজন পরস্পরের মধ্যে কথা বলতেছে। কথা প্রসঙ্গে একটু ডান বাম বলে ফেলাইছে, আর একজনের বদনাম করে ফেলাইছে, গীবত করে ফেলাইছে। বিশ্ব নবীজি আওয়াজ পাইলেন তাদের কথার ভিতরে কি আছে? গীবত আছে। নবীজি তাদেরকে কাছে ডাকাইলেন। হাদিসটা কিন্তু সহি হাদিস বাবা, খেয়াল করবেন। নবীজি কাছে ডাকাইয়া এক সাহাবীকে ডাক দিলেন, সাহাবী জলদি যাও, দুইটা পাত্র নিয়ে আসো। দুইটা পাত্র নিয়ে আসা হলো। একজনকে বললেন তুমি এটার মধ্যে বমি করো, আরেকজনকেও বললেন তুমি এটার মধ্যে বমি করো। কি করছো তোমরা? গীবত করছো। গীবত করছো মানে যার গীবত করছো তার মরা শরীরের দেহের গোস্তগুলো চিবায়া চিবায়া খাইছো। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস। নবীজি একজনকে বমি করাইলেন। কি আজব রে বাবা, কোন বাংলা কিতাবের বানোয়াটি কোন গল্প আমি বলি না। বমি করার সাথে সাথে বলের ভিতরে তাকায়া দেখলেন পচা গোস্ত, পুজ আর রক্তগুলো বের হইছে। ডাইরেক্ট নবীজি নিজের চোখে দেখছে, সাহাবায়ে কেরাম দেখছে। পচা গোস্ত, পুজ আর রক্তগুলো খান্ডা খান্ডা ওই বলের মধ্যে বের হইছে। আরেকজন কয় তুমিও, যিনি শুনছে গীবত, কয় তুমিও বমি করো। সেও বমি করছে। ঠিক তার পেটের ভিতর থেকে পুজ আর রক্ত আর পচা গোস্তগুলো বের হইছে। নবীজি নাকের মধ্যে কাপড় দিয়া দিলেন, দুর্গন্ধ সহ্য হয় না। এই জন্য আল্লাহ কয় আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তুমি যার গীবত করলা তার মরা পচা গন্ধা গোস্তগুলো পুজ আর রক্ত সহকারে যেন চিবায়া চিবায়া খাইলা। এই জন্য বাবা শপথ করো, বাইচা যতদিন থাকবো আর জীবনে গীবত করব না। যার গীবত করবা তার গুনাহ তোমার মাথায় চলে আসবে, আর তোমার নেকিগুলো তার মাথায় চলে যাবে। এই জন্য গীবত করবা তো আমার গীবত কইরো। কসম আল্লাহর, আমি কোনোদিন তোমাদের প্রতি রাগ করব না, কারণ আমার গীবত যদি করতে পারো আমার গুনাহগুলো তোমাদের মাথায় চলে যাবে, তোমাদের নেকিগুলো আমার কাছে চলে আসবে। তোমরা তো শত্রুর গীবত করো, তোমরা তো বিরোধী দলের গীবত করো। যে যার গীবত করো তার উপকার করো, কার যার গীবত করা হয় তার কোনো ক্ষতি হয় না, বরং যার গীবত করে তার গুনার বোঝাগুলো গীবতকারী মাথায় নিয়ে ঘুরবে কিয়ামতের ময়দানে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তাহলে এটা হলো এক নম্বরের গজব। মরা মানুষের কি খাওয়া? গোস্ত খাওয়া। আপনারা কষ্ট হইতেছেন, একটু মজা লাগতেছে না ওয়াজে, বুঝছি তো, উচিত কথা তো ভালো লাগবো না। এ আমার বাবা বেজার হয়েন না। দুই নম্বরের শাস্তি, যদি কেউ গীবত করে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে জাহান্নামে যাবে, তার দলিল দেওয়া লাগবে না। দুই নম্বর আরেকটা গজব, সে কই যাবে? গীবতকারী কোথায় যাবে? কথা কয় না। যে গীবত করবে, যে গীবত শুনবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথার দলিল লাগবে কি লাগবে না? আছে না? দলিল লাগবে, অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া তো কথা বলা যাবে না। সূরা হুমাজা, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরাতুল হুমাজা। পারেন আপনারা? যেটাকে আপনারা ওয়াইলুল্লি কুল্লি সূরা কয়, আপনারা এটা কইলে চিনবেন। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে তাদের আলোচনা করছে। কয় প্রকারের মানুষ? তিন প্রকারের মানুষ। আমি কিন্তু কোরআন থেকে তাফসীর করতেছি বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর হলো হুমাজা, জাহান্নামে যাবে। দুই নম্বরে লুমাজা, জাহান্নামে যাবে। তিন নম্বরে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। এই তৃতীয় প্রকারের মানুষগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি বললাম হুমাজা মানে যে গোপনে গোপনে অগোচরে গীবত করে, আর লুমাজা বলা হয় যে প্রকাশ্যে গীবত করে। একটা হলো অগোচরে গীবত করা, আরেকটা হলো প্রকাশ্যে গীবত করা। হুমাজা মানে যে অগোচরে গীবত করে, আর লুমাজা মানে যে প্রকাশ্যে গীবত করে। এই প্রকাশ্য গীবত করে এটা ডাকাতির মতো। যেমন এটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। ধরেন আপনার নির্বাচনের সময় এলাকার মাতুব্বর সব ডাক দেয়, তোর বাপে আমার বাড়ির ফ্যান না খাইলে তার পেট ভরে নাই, আর আজকে তোরা ডাক দিয়ে আমি পাই না। এমন কথা বলে কিনা? হ্যাঁ, তোর মা আমার বাড়ির বাসি ভাত না খাইলে তার পেট ভরতো না,
আর আজকে তোরে আমি ডাইকা পাই না। এই যে একটা দিছে বদনাম কইরা পিছনে, এটার নাম কি? ডাকাতি নামক গীবত। সাধারণ গীবত না, এটা ডাকাতি মার্কা গীবত। এটা হলো লুমাজা। আর হুমাজা হলো আগে চলে চোরের মতো চুরি করে করে গীবত করা। তাহলে আমার বাবা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, জাহান্নামের ভিতরে একটা জায়গার নাম হবে ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম আমার আল্লাহ হুমাজার জন্য বানাইছে এবং লুমাজার জন্য বানাইছে। তার মানে যে প্রকাশ্যে গীবাত করে এবং অগোচরে গীবাত করে, উভয়ের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম বানাইছে। আমার বাবা বেজার হয়েন না, আপনার আমার বাবার বয়সী মানুষ, আমার ভাইয়ের বয়সী মানুষ, আমার বন্ধুর মতো মানুষ, আমার ভাতিজার মতো মানুষ, খবরদার জীবনটারে ধ্বংস করে ফেললেন। যত গীবাত করবেন তত জীবনটারে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ তুমি গীবাতের ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করো। জোরে কান আমিন, আরো জোরে কান না আমিন। কয়টা শাস্তির কথা বললাম? দুইটা। 3 নম্বর আরেকটা শাস্তি, হাদিস থেকে বলছিলাম দুইটা শাস্তির কথা শোনাবো। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার আমার নবী, দু জাহানের নবী, একটা গোরস্থানের পাশ দিয়ে যখন যায়, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা একটু দাঁড়াও, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। নবীজি বলে, আমি যা দেখতেছি তোমরা তা দেখো। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি এই গোরস্থানের ভিতরে যখন তাকাইলাম, দুইটা কবরের দিকে তাকায় দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই কবরের ভিতরে কবরবাসীরা হাই হুতাশ করতেছে, চিৎকার মেরে কান্না করতেছে। এত ভয়াবহ আযাব, খুব বিকট আওয়াজ, কঠিন কঠিন শাস্তি হচ্ছে কবরের ভিতরে, কঠিন আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যা দেখেন আমরা তা দেখি না, তবে নবী গো আপনার কথা প্রতি আমরা পুরাপুরি ঈমান আনি। আল্লাহর নবী গো, তবে এই কবর দুইটার মধ্যে কেন আযাব হয় আপনি আমাদেরকে একটু বলেন। এ বাবা, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও খুব সাবধান হয়ে যাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আম্মা আহাদুহুমা ফাহুয়া ইয়ামশি বিন্নামিমা, একটা কবরের মধ্যে আযাব কেন হয় জানোনি? এই কবরের যে বাসিন্দা সে খালি গ্রাম বেড়া হাঁটতো আর মানুষের গীবত করত। এই লোকটা গীবত থেকে বাঁচতো না, মানুষের শুধু গীবত করে বেড়াইতো। আম্মা আহাদুহুমা ফাহুয়া ইয়ামশি বিন্নামিমা, গীবত করে বেড়াইতো, এই কারণে তার কবরের মধ্যে আযাব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আরেক ব্যক্তির কবরে কেন আযাব? নবীজি ডাক দিয়া কয়, ওয়া হুয়া লা ইয়াস্তানজিহু আনিল বাউল, এই লোকটা প্রস্রাব করে ঝাড়া মেরা উঠা যাইতো, টিস্যু ব্যবহার করতো না, ঢিলা ব্যবহার করতো না, শরীর নাপাক, প্যান নাপাক, সব নাপাক, নাপাক নিয়ে সারাদিন চলতো, প্রস্রাব থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতো না। যুবক ভাই, যুব সমাজের যুবকরা, তোর হাতে পায়ে ধরে বলে যায়, কুত্তাও প্রস্রাব করে দাঁড়ায়া ঢিলা কুলুপ নেয় না, খাটাসও প্রস্রাব করে দাঁড়ায়া ঢিলা কুলুপ নেয় না, গরুটাও প্রস্রাব করে দাঁড়ায়া, তোর এলাকার পাঠাটাও দাঁড়ায়া প্রস্রাব করে ঢিলা কুলুপ নেয় না। তুই যদি ঢিলা কুলুপ না নেস, তোর ভিতরে ওই কুত্তার, ছাগল আর গরু গাদার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা ঠিক না বাঠিক জোরে কর। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, আজকে থেকে শপথ কর, পকেটের মধ্যে 1 কেজি ওজনের একটা মোবাইল বহন করতে পারোস। এই যে 1 গ্রাম 2 গ্রাম ওজন হবে একটা টিস্যু পেপার কেন তোর পকেটে থাকে না? তুই রাস্তা দিয়ে হাঁটবি, তোর শরীর নাপাক, এই অবস্থায় যদি তোর মরণ হয়ে যায়, বলেন তো হায়াত মওতের মালিক কে? রাস্তা দিয়ে হাঁটতেছস, তোর মরণ হইতে পারে, মানুষ তোরে গুলি করেও মারতে পারে, গাড়ির চাকার নিচে পড়া তুই মরতে পারস, নাপাক নিয়ে যদি কবরে যাস। অথচ আমার সমাজের ভিতরে, ভদ্র সমাজে এই সমস্ত কথাগুলো বললে অনেকে ভালো নজরে নেয় না। স্বামী স্ত্রী, এ বাবা, বৈধ মেলামেশা করেছে রাতের বেলায়, একসাথে গোসল করে দুপুর বেলায়, কথা কয় না। আপনাকে চাঁদপুরে নাই, আমি আমার ঢাকার কথা বলতেছি। এ নিয়েই মা রান্না করতেছে, এই নাপাক নিয়েই বাচ্চারে দুধ খাওয়াইতেছে, এ নিয়েই ঘরের মধ্যে হাঁটতেছে, আর কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই। আমার মা বেজার হয়েন না মা, ও মা, আপনার হাতের রান্নাটা আপনার স্বামী খায়, আপনার হাতের রান্নার সময় বিসমিল্লাহ বলতে পারেন না, নাপাক শরীর থাকার কারণে। মা, ও মা,
যদি জিকিরে ফিকিরে বিসমিল্লাহ বলে খাবারে নাড়া দিতেন আর পাক পবিত্র অবস্থায় রান্না করতেন, এই খাবার যখন আপনার ছেলে খাইতো, ছেলেটা আব্দুল কাদের জিলানী হয়ে যাইত। এই খাবারটা যখন আপনার মেয়ে খাইতো, মেয়েটা রাবিয়া বসরির মতো মেয়ে হয়ে যাইত। এই খাবারটা যদি আপনার স্বামী খাইতো, আপনার স্বামীটা হযরত আলী মুর্তাজার মতো হয়ে যাইত। মা কেন নাপাক নিয়ে রান্না করেন? যেই ঘরের মধ্যে নারীরা সব সময় নাপাক থাকে ওই ঘরের মধ্যে বরকত থাকে না। যেই ঘরের পুরুষরা সব সময় নাপাক থাকে ওই ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত থাকে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই স্বভাব আমাদের আছে না নাই? নাপাক শরীর জানিয়ে দোকান খুলে যায়। তোর মরণ কখন হবে তোর জানা নাই। এ যুবক, তুই কি দেখলি না এই যে ওসমান হাদির মতো একটা যুবক ভাই, এই যে ওসমান হাদির মতো একটা তরুণ, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল, কথা কয় না কে? ঠিক না ব্যাঠিক? জুমার দিন, পবিত্র দিন, মুসলমানের ঈদের দিন, এই ওসমান হাদি সে যাচ্ছিল বাবার রিস্কায় চড়ে। আততায়ীরা তাকে যেইভাবে অ্যাটাক করবে, গুলি করবে, এটা কোনোদিন সে ভাবতে পারে নাই। তাহলে সে এত বড় পাওয়ার পাওয়ার পরে নিজেকে সেভ করতে পারলো না। তুই কি করে বিশ্বাস করো যে আজরাইল তোর পাশে নাই? আমার বাবা বড় কষ্ট হয়, ভালো মানুষরা জমিনে বেশি দিন থাকে না, ঠিক না ব্যাঠিক জোরে কান? কিছুক্ষণ আগে খবর পাইলাম এ আমার বাবা সিঙ্গাপুরের ওই হসপিটালের ভিতরে ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিছুক্ষণ আগে খবর পাইলাম ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবা তুইও মরবি, আমিও মরবো, বাঁচতে পারবি না। কিন্তু আমার নবী কয় তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, আর মরণ তোমার যেমনি হবে আল্লাহর আদালতে হাসরের ময়দানে তোমাকে তেমনিই উঠানো হবে। কথা ঠিক কি না? নাপাক শরীর নিয়ে জীবন কাটাইবা, নাপাক অবস্থায় উঠবা। পাক শরীর নিয়ে কাটাইবা, আল্লাহ পাক পবিত্র বানায় উঠাবে। কথা ঠিক কিনা জোরে কান? জীবন সংস্কারের জন্য এই বয়ানগুলো দরকার আছে না নাই? এই জন্য আমি কমিটিদেরকে মোবারকবাদ জানাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, ও আমার পর্দারের মা, বিশ্ব নবীজি, আগে তো আর স্যানিটারি বাথরুম ছিল না। আল্লাহর নবী সফরের মধ্যে মরুভূমির পাহাড়ের পাশে, টিলার পাশে নবীজি জরুরত ছাড়লেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দিব নাকি? চলবে? কতক্ষণ? সারা রাত বলে দেখছেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। বিশ্বনবী জরুরত ছাড়লেন মরুভূমির ভিতরে। নবীজি জরুরত ছাড়লে ওযু করতেন, এটা তার আদত। নবীজি কখনো ওযু ছাড়া থাকতেন না। তো সাহাবায়ে কেরাম মরুভূমির সফরের মধ্যে কি আর টিউবওয়েল আসেনি যে পানির ব্যবস্থা করে দিব? মরুভূমি তো মরুভূমি। সাহাবায়ে কেরাম পানি তালাশ করতেছিলেন। এক সাহাবী তাকায়া দেখে নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করছে এখান থেকে আধা মাইল দূরে হবে, প্রায় 5-7 মিনিটের রাস্তা। এখানে হাইটা গিয়া কি করতে হবে? ও পানির কাছে যাইতে হবে। দেখা যায় ওই যে দূরে একটা কাক পক্ষী উঠতেছে, বগ উঠতেছে, ওখানে পানির কুয়া আছে, ওখানে গেলে ওযু করা যাবে। নবীজি বের হয়ে আয়েশা ইস্তেঞ্জা করে আয়েশা নবীজি দুইটা হাত মারলেন, মাটির মধ্যে মাইখা চেহারায় মারলেন, হাতে মারলেন। তার মানে কি করলেন? তায়াম্মুম করছেন। বলেন তো আপনারা যদি বুঝে থাকেন জবাব দিবেন। মানুষ তায়াম্মুম কখন করে? পানি থাকলে না না থাকলে। যখন পানি পায় না তখন কি করে? তায়াম্মুম করে। তো সাহাবীরা সবাই কয় হুজুর ও যদি পানি আছে আপনি এখন তায়াম্মুম কেন করেন? নবী আমার কাঁদতেছেন, চোখের পানি বের হয়ে যায়। ওয়া আইনাহু তাজরিফান। আল্লাহর নবী কাঁদে, ডাক দিয়া আমার সাহাবীরা তোমরা জানো না, জানো না আমি তো এই জায়গায় ইস্তেঞ্জা করেছি, এখান থেকে হাইটা যে আমি পানি পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি তো আমার আল্লাহ দেয় না। এর মধ্যে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তোমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। আমি এতটুকু জায়গায় চলার জন্য তায়াম্মুম করেছি। আমি পানির কাছে গিয়া তারপরে ওযু বানাবো, যেন আমার একটা কদম খোদার জমিনের মধ্যে নাপাক অবস্থায় না পড়ে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে। পাকিজা তারাশা আরশ সামা জান্নাত ও ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে। আয় জায়ের বাইতে নববী याद रहे ये बेकायदा आज़म से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो।
काबीदा इहा रूह रसूल अरबी है बुझ जाए तेरे सीटू से आए आबरे करम आग जो आग मेरे सीनों में मुद्दत से लगी है आए बहरे करम सदका हुसैन इब्ने अली का आए बहरे करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबते दीदार पिला दो जोरे जोरे करना अल्लाहु আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার তাইলে বলেন বাবা কবরের আযাব হয় যদি কেউ গীবাত কইরা বেড়ায় অতএব আমার মা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও এ যুবক যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও গীবাত করা যাবে নাকি আর জোরে বলেন যাবে নাকি কয়টা গজবের কথা বললাম তিনটা আর বাকি আছে একটা চতুর্থ নম্বর আর একটা গজব এ আমার যুবক ভাই তোর হাতে পায়ে ধরা বলা যায় খবরদার খবরদার আর কোনোদিন গীবাত করিস না আর কোনোদিন কারো অগোচরে গীবাত করিস না রে বাবা তুই যদি গীবাত করস আল্লাহর নবী বলে আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা জিনার থেকে জঘন্যতম পাপ তোর আমলনামায় হয়ে যাবে যেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম গীবাত হলো বাবা জিনার থেকেও জঘন্যতম পাপ এই জন্য আমার বাবা গীবাত করা যাবে না আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আরেকজন প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক চেনেন নি আপনারা এ আমার বাবা খুব ভালো করে বুঝবেন ইসলামটা কত সুন্দর দেখেন ইসলামের যে বড় বড় চারজন খলিফা এই চারজন খলিফার মধ্যে বড় দুইজন খলিফা নবীর শ্বশুর হয় আর ছোট দুইজন খলিফা নবীজির জামাই হয় যেরকম সুবহানাল্লাহ আবু বকর নবীর শ্বশুর হযরত ওমরও কি নবীর শ্বশুর হযরতে ওসমান নবীর জামাই দুই মেয়ের জামাই পরপর দুইটা মেয়ে তাকে যাকে জিন নূরাইন বলা হয় আরেকজন হযরতে আলী সুবহানাল্লাহ বলবেন না সবাই তাইলে আল্লাহ রাসূল কি বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তোমরা আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আঁকড়ায় ধরো তাহলে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে চারজন দুইজন শ্বশুর দুইজন জামাই আবার নবী একদিক দিয়া দুইজনের শ্বশুর আবার দুইজনের কি জামাই তাহলে ঘুইরা ফিরা কেমন যেন ইসলামটা জামাই শ্বশুরের কারবার কথা কয় না কেসব বোঝেন নাই আমার কথা আর ওই জামাই শ্বশুর আর এই যুগের জামাই শ্বশুরের মতো না আগের যুগের জামাই শ্বশুররা বন্ধুর মতো চলতো সুবহানাল্লাহ যেরকম সবাই আমার নবী কিন্তু শ্বশুরদের সাথে বন্ধুর মতো চলতো আবু বকরের কি শ্বশুরের মতো চলতেন না বন্ধুর মতো আবার হযরতে ওসমান আর আলীর সাথে নবীর কিন্তু বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল একটু মজার কথা বললেই বুঝবেন কেমন বন্ধুত্ব নবীজি একদিন মসজিদে নববীতে খেজুর খাইতেছে খেজুর এক বৃদ্ধা মহিলা তার প্রথম গাছের খেজুর প্লেটে করে এনে নবীকে হাদিয়া দিয়েছে হুজুর আপনি খান সাহাবীদেরকেও দেন আর নবী হাদিয়া পাইলে প্যাকেট করে ঘরে নিয়ে যাইতেন কি করতেন সবাই নিয়ে খাইতেন সদকা তো গ্রহণ করতেন না খাইতেন না হাদিয়া কি করতেন খাইতেন তো আলীকে ডাক দিয়া কয় এই জামাই এদিকে আসো এই দস্তরখান বিছাও সবার ডাকো খেজুর হাদিয়া আসছে বসো আমরা সবাই খাই তো খাওয়ার পরে দেখবেন মেহমান যখন খানা খায় কাটা বা জুটা যদি থাকে যার যার প্লেটের খাবারের জুটা তার তার প্লেটের সামনেই তো ফালায় না একজনের প্লেটের জুটা আরেকজনের প্লেটে নিয়ে জমা করে এরকম সিস্টেম কি আপনাদের এই মতলবে আছে নাকি যার যারটা তার প্লেটের সামনে তো নবীজিও খেজুর খায় অন্যান্য সাহাবীরাও খেজুর খায় আলীও খেজুর খায় কিন্তু যার যার বিচি তার তার প্লেটের সামনে রাখতেছে কিন্তু নবীজি একটু দুষ্টামি করতেছে মজাক করতেছে রহমতের নবী কারে কয় দেখেন ইসলাম কত সুন্দর নবী বিচিগুলো নিজের প্লেটে না রাইখা ওই যে আলীর প্লেট আছে না আলীর প্লেটের সামনে নিয়ে বিচিগুলো জমা করতেছে তার মানে এখন আলীর প্লেটের সামনে কয়জনের বিচি দুইজনের বিচি এখন বিচি একটু বেশি নবীজি কয় সবাই তো আর দেখে নাই যে নবীর বিচিগুলো কার সামনে রাখছে আলীর সামনে দুই একজনে দেখছে দুই একজনের আর বাকি সবাই পিছনেররা দেখে নাই নবী কয় এই সাহাবীরা যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে সুবহানাল্লাহ কালকে কইন সবাই তার মানে খোসা দিছে কারে আরে জামাই রে খোসা দিছে কারে জামাই রে জামাই তো মুখে রুমাল দিয়ে বসে রয়েছে তাই না আর আমি এই জগতের মতো এরকম বলদ জামাই না যে রুমাল দিয়ে বসে থাকবো জামাইও কেমন জামাই যেই জামাই সম্পর্কে আল্লাহর নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল ওই শহরের প্রধান দরজা যারে শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না সুবহানাল্লাহ জামাইও বড় বিচক্ষণ একজন ব্যারিস্টার এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার ছিলেন হযরত আলী আলী কি কয় মুখে রুমাল দিয়ে বসে রয়েছে
আলী কি কয় দেখেন, মিটমিটায় হাসে আর কি কয়, কয় এই সবাই শুনলেন, যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি সহ খেয়েছে। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। তার মানে জামাই শ্বশুরে খোঁচা দিছে, শ্বশুর জামাই দেখি করছে খোঁচা দিচ্ছে। কি মজা, কি আনন্দ। আর একটা মজার গল্প শোনাই। নবীজির দুই বিবির মধ্যে একটু এক সময় মজাক চলতেছিল। একজন হলেন হযরতে সফিয়া, আরেকজন হলেন মা আয়েশা। মা আয়েশাকে নবীজি কম বয়সে বিয়ে করছেন, একটু গায়ের হাত বেশি থাকে নারীদের। আর সতীন যদি হয়, এক সতীন আর এক সতীনরা কি করতে পারে না, সব দেখতে পারে, কিন্তু সতীনরা সহ্য করতে পারে না। তো মা আয়েশা একদিন নবীর কাছে বসে রয়েছে, নবীজি হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তার একটু প্রশংসা করতেছিলেন। তো স্ত্রী চায় না যে আমার স্বামী আমারে রাইখা আরেকজনের কি করুক, প্রশংসা করুক। তো যখন ওই সফিয়ার কথা বলতেছিলেন যে সফিয়া ভালো, দান সিলাই করে, সেই করে কিছু ভালো, মা আয়েশা এই যে আমার দিকে তাকান, বুঝছি। মানে মা আয়েশা তো এই পর্যন্ত মনে করেন মাথাটা, বুক পর্যন্ত হাত উঠায় বুঝায়, বুঝছি। মানে কি বুঝাইছে কোন তো বাইরটাই তো বুঝে লাইছেন আপনারা। আপনি যতই প্রশংসা করেন, আমি আয়েশার কাছে খাড়াইলে আমার বুক পর্যন্তই হবে, এর থেকে বেশি একটা লম্বা হবে না। তাহলে ওইটার এত প্রশংসা করে লাভটা কি? হাত দিয়া বুঝাইছে, মুখ দিয়া কিছু কইছে? কথা কয় না, মুখ দিয়া কিছু কইছে? মুখ দিয়া কিছু কয় নাই, শুধু হাত দিয়া দেখাইছে, জানি বোতল বোতল। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবী দেখ দিয়া কয়, আয়েশা তোমার এই কথার এই ইশারার দুর্গন্ধ কত জানো নি আয়েশা? সাবধান হয়ে যাও, ইশারায় তুমি গীবত করলে আয়েশা, তোমার এই ইশারার দুর্গন্ধ কত তুমি জানো নি? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আয়েশা রে তোমার এই দুর্গন্ধ যদি সাগর, উপসাগর, মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তোমার এই গীবতের দুর্গন্ধের কারণে গোটা সাগর আর উপসাগর, মহাসাগরের পানিগুলো দুর্গন্ধ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ইশারায় শুধু এতটুকু ইঙ্গিত করেছে, এটার কারণে আল্লাহর নবী কত বড় ধমক মেরেছে। আর আজ দেখবেন ভাই ভাইকে সহ্য করতে পারে না, আছে না নাই? সম্পদের জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই ভাইয়ের চোখ উঠায়, দেখেন নাই? ভাই ভাইয়ের জমিনে ফালায়া ভাই ভাইয়ের চোখ উঠায়া দেয় সম্পদের জন্য। 1 বিঘত জায়গা, এটা নিয়ে মামলা মোকদ্দমা, চেয়ারম্যানরে খাওয়ায়া মোড়া বানায়া ফেলাইস। অথচ যেই পরিমাণ টাকা বিচারে খরচ করছে, এই টাকা দিয়া এই 1 বিঘত নয়, বরং 1 কাঠা জায়গা কেনা যায়, আছে না নাই? তারপরে ও ছাড়বো না, বড়টার সার মুখে, আবালের সার মুখে। সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও মুমিন। না না না, আল্লাহ রসুল বলে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া দেখাও। তুমি বলো ভাই রে, না 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 তুই আমার বড় ভাই, অথবা বড় ভাই বলবে তুই আমার ছোট ভাই, কেন চেয়ারম্যানদের টাকা দিমু, কেন মেম্বারের টাকা দিমু, কেন সালিশে টাকা দিমু, কেন থানারে টাকা খামু, কেন পুলিশের কাছে যামু? আয় ভাই আয়, 1 বিঘাত বেশি খাইলে তুই খাবি, 1 ফিট বেশি খাইলে তুই খাবি, 1 ফিট কম খাইলে আমি খাম। যা, এই 1 ফিট জায়গা তোরে ছেড়ে দিলাম, তুই আর আমি গলাগালি ধরলাম, মীমাংসা হয়ে গেলাম। কসম আল্লাহর, ওই ঘরের মধ্যে খোদার রহমত বর্ষিত হবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার। অথচ 1 ফিট জায়গা নেয়া, মামলা মোকদ্দমা কইরা তারপরে মার্ডার পর্যন্ত হয়। আপনাদের সমাজে মনে হয় নাই? যুবক ভাই ভালো হয়ে যাও, সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না। 1 কাঠা জমি তোমার সাথে কবরে যাবে না। তোমার বাবাই গেল খালি হাত, তোমার দাদাই গেল খালি হাত, কিচ্ছু কবরে যাবে না। কেন জমি নিয়ে মারামারি, কেন আইল নিয়ে ঠেলাঠেলি, কেন সম্পদ নিয়ে মারামারি, কেন একটা মুরগি নিয়ে মারামারি, গরু নিয়ে মারামারি, সন্তান নিয়ে মারামারি, খাবার নিয়ে মারামারি? এখনো ভালো হয়ে যাও। কার প্রেমে পড়লা? রবকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো
লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তো আবু বকরের কথা বলতে চাইছিলাম। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবীজির একজন শ্বশুর আব্বা, আবার প্রিয় সাহাবী। আরেকজন শ্বশুরের নাম হযরত ওমর ফারুক। একদিক দিয়া নবীর শ্বশুর, আরেক দিক দিয়ে আবার নবীর সাহাবী মা হাফসার বাবা। একজন আয়েশার বাবা আর একজন মা হাফসার বাবা। মা আয়েশার সাথে হাফসার বড় মিল ছিল, 9টা হুজরা পাশাপাশি ছিল, কিন্তু মা হাফসার হুজরাটা, মা হাফসার রুমটা আর মা আয়েশার রুমটা পাশাপাশি ছিল। সুবহানাল্লাহ। এই মা হাফসার সাথে মা আয়েশার একটু সম্পর্ক বেশি ছিল। 9 জন বিবির মধ্যে একটা সময় 7 জন গেছে একদিকে, মা আয়েশা আর মা হাফসা ছিল একদিকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটারও কারণ আছে, কারণ তাদের 2 জনের বাবের মধ্যে কি আছে, মিল আছে। আবু বকরের সাথে ওমরের একটা দোস্তি আছে। 2 বিয়াই, আমার মাইয়াও দিছি নবীর কাছে, তোমার মাইয়াও দিছো কার কাছে, নবীর কাছে। এইজন 2 জন কি হয়, বিয়াই হয়। বিয়ের সম্পর্কটা একটা মজার সম্পর্ক, দারুণ সম্পর্ক। এই এলাকার মধ্যে বিয়ে আসেনি, আছে না? এটা মজার সম্পর্ক বাবা। তো আবু বকর আর ওমর, খুব খেয়াল করেন ঘটনাটা, চমৎকার মজার কথা। আবু বকর আর ওমর একদিন বৈশা বৈশা খুনসুটি করতেছে, 2 বিয়াই, নবীর 2 সাহাবী, বড় বড় 2 খলিফা। আবু বকর ডাক দিয়া কয়, বিয়াই সাহেব, ওমর, বন্ধুত্ব তো মোটামুটি কম না আপনার লগে আমার, আরেকটু শক্ত করি। কয় কেমনে? কয় আপনি আর আমি 2 জনে মিলে একটা যৌথ ব্যবসা করি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি ব্যবসা করতে চান দোস্ত? কয় শোনো বিয়াই, এই তুমি অর্ধেক টাকা দিবা, আমি অর্ধেক টাকা দিব, একটা গোলাম কিনবো, একটা গোলাম কিনা এটা দিয়ে তুমিও খেদমত নিবা, আমিও নেব। তাইলে যদি 2 জনে যৌথ ব্যবসা করি, এমনি তো একটা সম্পর্ক আছে, এই ব্যবসাটা শুরু করলে আরো সম্পর্ক বেড়ে যাবে, ঠিক না বেঠিক জোরে কান? তবে সাহাবায়ে কেরাম কোনো কাজ পারিবারিক হোক বা ব্যক্তিগত হোক বা সামাজিক হোক বা আন্তর্জাতিক হোক, কোনো কাজ নবীর পরামর্শ ছাড়া সাহাবীরা করে না। আবু বকর কয়, বিয়ে হিসাব ওমর আপনি যা কইছেন ঠিক আছে, দেখি আমি একটু নবীর সাথে পরামর্শ করি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আপনাদের কি মনোযোগ আছে? আমার সাথে আছেন সবাই? শেষ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, হুঁশ আছে আপনাদের? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, ওই একজন খালি পিছনে থাকবো না, ও বুঝে নাই, নতুন আর কি। আল্লাহ বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তো হযরতে আবু বকর কয়, আমি একটু নবীরে জিজ্ঞাসা করি, এরপরে ব্যবসাটা শুরু করি আর কি। ইমাম রে জিজ্ঞাসা করে লইয়েন, আর আলেম ওলামারে জিগায়েন, বরকত পাবেন, ঠিক না ঠিক? আবু বকর নবীর কাছে গেছে, যা বলতেছে, ফেদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি
ওমরের লগে আমার একটা দোস্তি সম্পর্ক, বিয়াই সম্পর্ক, এটা আরো মজবুত বানাইতে চাই। ওমর আর আমি দুইজনে মিলে একটা ভাগে গোলাম কিনতে চাই। অভাবের সময় জানেননি, গ্রামগঞ্জে যখন মানুষ গরুর লাঙল দিয়ে হাল বাইতো, বলদ থাকতো না, দুইজনে মিলে একটা বলদ কিনতো। আসে না নাই? গেছেন একটা, দেখছেন আপনারা? ভাগে নৌকা কিনতো, ভাগে গাড়ি কিনতো, ভাগে ব্যবসা করতো। আসে না? দুইজনে মিললে একটা কি কিনতে চাই? গোলাম। আগের যুগে গোলাম বিক্রি হইতো, এটা দিয়ে কাজ বাজ করতো। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, এই কাজের মধ্যে আপনাকে যাওয়ার দরকার নেই। নবী কিন্তু কি করছে? না করছে। নবী কি করছে? এই দরকার নাই, এই ব্যবসা বাণিজ্যের জন্য ভাগাভাগি করে দরকার নাই, এর মধ্যে কি নাই, দরকার নাই, আপনারা এর মধ্যে জড়ায়েন না, তো যেমনি আছেন এমনি থাকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পরামর্শ ছাড়া তো আমি কোনো কাজ করি না, আজকেও করব না। তবে নবীজি, কেন করব না, কেন না করলেন? কারণ বলতে হবে আমারে। তো একটা হিকমত আছে না? কি কারণে আপনি না করছেন? নবী ডাক দেও, আবু বকর, তুমি তো আমার রহম দিলওয়ালা উম্মত, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। তোমার দিলটা তো বড় নরম, তুমি তো একবার নরম প্রকৃতির মানুষ। আর আমার ওমর হলো আসাদ্দুহুম ফি আমরিল্লাহি, ওমর কঠোর। আমার ওমর তো গরম, তুমি তো নরম। নরমে গরমে কোনোদিন ম্যাচিং হইতে পারে না, বুঝাইয়া দিলেন নবীজি আর কি। তো তোমার এটা জড়ানোর দরকার নাই, কারণ গোলাম একটা কিনবা, পরে তোমার খেদমত করতে হইলে উনি কইব ওনারটা বেশি করলো, আমারটা কি করলো, কম করলো। একটা ক্ষতি হইলে কইব তোর বাড়িতে কাম করে ঠান্ডা লাগছে, ঔষধ তুই খাওয়াবি। হুন্ডা যদি দুইজনে মিল্লা কেনে, কয় কিরে চাক্কাটা হাওয়া নাইকা, তুই চালায় হাওয়া নষ্ট করছ, হাওয়া দে। এই নিয়ে গ্যাঞ্জাম হবে কি হবে না? বাঘের জিনিস কি হয় না, ভালো হয় না। নবীজি আবু বকরে বুঝায় দিলেন। আবু বকর কয়, হুজুর, তাহলে যদি একটা কাম করি, আমি শুধু খাওয়ামু, গোলাম রে পালমু, আর কাম করবো ওমরের বাসায়। আমি গোলাম রে দিয়া কোনো কাজ করাবো। দেখছেন নি সাহাবীদের ইসার আলান নাফস। খাওয়ামু, আমি কিনবো, টাকা পয়সাও দিব, কিন্তু আমি গোলাম রে দিয়া কিনিম না, কোনো কাজ নিব না। সারাক্ষণ ওমরের বাড়িতে কাজ করবো, খাইবো আমার ঘরে। এমন যদি হয় তাইলে কোনো সমস্যা নাই, তাহলে তো ঝগড়া লাগবো নাকি? টাইম নিয়ে ঝগড়া লাগবো? লাগবে না। এমন যদি হয় তাহলে করতে পারো, কিন্তু শুরুতে নবী কি করছে? নিষেধ করছে। আচ্ছা, এই পরামর্শ নিয়ে আবু বকর চলে গেছে। পরের দিন হযরতে ওমর আসছেন। ওমর আইসা নবীকে জিজ্ঞাসা করে, ফেদা কাবি ও আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকরের সাথে একটা পরামর্শ করলাম, গোলাম একটা যৌথ কিনতে চাই। এই গোলাম দুইজনের টাকা দিয়ে কিনবো, দোনোজনের খেদমত করবে। নবী, আপনি পরামর্শ দেন, আমি গোলাম কিনবো কিনা? নবীজি ওমর একই পরামর্শ দিলেন, দরকার নাই, যৌথ ব্যবসা না করাই ভালো। কয়, না হুজুর, কোনো সমস্যা নাই, পেরেশানি নাই, খাইবো আমার ঘরে, কিন্তু কাম করবো আবু বকরের ঘরে। দেখছেন নি ভাই ভাই কেমন মিল? নিজে চায় না, আমি না খায়া হারে খাওয়াম। এই তরিকা যদি আপনার ঘরের ভাই ভাইয়ের মধ্যে আইসা যায়, জীবনে কোনোদিন ভাই ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে না। কাম করব হ্যার ঘরে, খাইব আমার ঘরে। আর আমরা যদি কই গিয়ে খাই, ওই বেতে কাম করো, খাইতে হস আমার ঘরে, খাওয়ান ডাক্কেলে দিব, ঠিক এইভাবে দেখাইব। আল্লাহ তুমি হেদায়েত দাও, জোরে কানা আমিন। বিশেষ করে যদি মনে করেন ফুপুরা আসে, বেজার হয়েন না, কারণ এক সময় এই বাড়ির মেয়ে ছিল ফুপুরা, তাই না? এখন ফুপুরা বুড়া হয়ে গেছে। আইসা যদি ওই যে ছোট ভাবির লগে, ফুপুর মানে তার তো কি হয়, ভাই ছোট ভাইয়ের বোন লগে একটু রান্না বান্না কোটা বাটা করছে, কিন্তু খাওয়ার টাইম আইসে মাইজে বাড়ি করে। তখন মাইজে বাড়ির ভাবি কয়, বাইরে যায়, দেখছো তোমার বইনে আইয়া ওই বাড়িতে কোটা বাটা করে খাওয়ানোর সময় স্যার আমার ঘরে আইসে। ঠিক বললাম না ব্যাটিক বললাম? চোখ উল্টায় চোখ পোল্টি নিয়ে কথা কয়। বেজার হয়েন না, রাগ করেন না আমার বাবা। হযরত ওমর ডাক দিয়া কয়, নবীজি, সমস্যা তৈরি হবে যদি আমরা টাইম নিয়ে কি করি, কারাকারি করি। হুজুর, খাইও আমার ঘরে, কাম করবো কার ঘরে? আবু বকরের ঘরে। ঠিক আবু বকরের একই বক্তব্য, খাইবো আমার ঘরে, কাম করবো কার ঘরে? ওমরের ঘরে। দুইজনের নিয়ত ভালো না খারাপ? আরো জোরে কান, ভালো না খারাপ? ভালো নিয়ত।
এই পরা কয় ঠিক আছে তাইলে তোমরা যদি চাও করো। নবীজি আর বাধা দেয় নাই, কিন্তু শুরুতে নবী কি করছে? নিষেধ করেছিল। কিনছে একটা গোলাম কিন্না ওমর কয় আবু বকর ভাই আপনি তো মুরব্বী, তো আপনার ঘরে আগে যাক, আপনার ঘরের কাম কাজ করুক। গোলামটারে আবু বকরের ঘরে দিয়েছে। খুব খেয়াল করেন বাবা, শিক্ষণীয় ঘটনা। হযরত আবু বকর গোলামরে ঘরে আইনা, এবার আবু বকর গোলামরে মেহমান বানায় বসায়া, ঘরে যে খাবার ছিল, খেজুর ছিল আর যা যা ছিল, কিছু ছাতু ছিল, গোলামের সামনে পেশ করছে। কয় নাও খানা খাও। কারণ আবু বকর তো আগেই কইছে গোলাম দিয়া কাম করামো না, শুধু খাওয়ামো। কাম করবো কার বাড়িতে? ওমরের বাড়িতে। গোলামরে সকালের নাস্তাটা খুব ভালো করে খাওয়াইছে, যা ছিল আর কি। সাহাবীর ঘরে এমনি তো খাবার নাই, যা ছিল তাই পেট ভরে খাওয়াইছে। খাইতে খাইতে, আর ও তো ক্ষুধার্ত মানুষ, গোলাম মানুষ, বোঝেন না? ওই যে মরা ধরা ছাগল বাজার থেকে কিনে না, যদি ঘাসি বাড়িতে আসে পাইলে দেখবেন মুখ উড়ায় না, খাইতে খাইতে এরকম কি হয়ে গেছে, পেটরে ফোলাইয়া ফেলাইছে। গোলাম তেমনি মরা ধরা খানা জীবনে পায় নাই, আজকে ভালো খাওয়ান পাইছে আবু বকরের বাড়িতে এসে। কারণ ওয়াদা করছে খাওয়াইবো, কাম নিব না। খুব মজা করে খাইছে। খাইতে খাইতে ওই 10টায় শুরু করছে, 12টা বাজে এলাইছে আর কি। আস্তে আস্তে খাইছে। কয় ঠিক আছে যাও ওমরের বাড়িতে গিয়া কাম করো। হযরত ওমরের বাড়িতে গেছে। ওমর ডাক দিয়া কয় ও গোলাম, ঠিক আছে আইসো, এখন তো দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, তা যাও গোসল করে আসো। জলদি যাও বাবা গোসল করো। গোলাম রে গোসল করাইয়া কয় এখন তো লাঞ্চের টাইম, দুপুরে খাবারের টাইম, ঘরে যা আছে খানা খাও। হেও খানা খাওয়াইতে বসায়া দিস। গোলাম তো জীবনে এত ভালো খানা খায় নাই। আজকে দুইজনেই নবীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, দুইজনে খানা খাওয়াবে, একজন আরেকজনের আশায় বসে রয়েছে। হে কাম করাইবো, আমি কাম করা মনে, এখন খাওয়াইতেছে, ঠেল্লা ঠেল্লা খালি খাওয়ায়। হযরতে ওমরও খাওয়াইতেছে, সুবহানাল্লাহ যেরকম সবাই। আর গোলাম তো খাইতে খাইতে পুরো আসর বানায় এলাইছে। আসরের পর ডাক দিয়া কয় গোলাম যাও আবু বকরের বাড়িতে গিয়া কাজ করো। বাড়ি যাইতে যাইতে মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে আবু বকর ডাক দিয়ে কয় গোলাম রে, একটু পর তো রাত্রে ডিনারের সময়, খাবারের সময় হয়ে যাবে, আয় আয় খাবার রেডি, আমি না খায়া তোরে খাওয়াবো। গোলাম রে সুন্দর করে খাওয়ায়, এও খাওয়ায় সেও খাওয়ায়, দুই বাড়ির কোথাও কাজ করে না। গোলাম তো জীবনে খানা পায় নাই, খাইতে খাইতে গোলামের স্বাস্থ্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। গোলাম মানুষ জীবনে খানা পায় না, আজকে খানা পাইছে ভালো, খায়া স্বাস্থ্যটা কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই দিক দিয়া গোলাম চিন্তায় পড়ে গেল, কি রে সব জায়গায় মানুষ গোলাম কিনে কামের লেগা, এরা দিয়ে আমার কিনছে কি লেগা, খাওয়ানোর লেগা, খালি খাওন আর খাওনে দিয়া তো খাওন কে। নবীর কাছে গিয়া বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কেমন সাহাবী গো, কেউ আমার দিয়া কাজ করায় না, আমার দিয়া যদি একটু কাজ করাইতো আমার শরীরটা হালকা হইতো, শরীরটা চাঙ্গা হইতো। নবীজি আমার শরীরটা তো মোটা হইতো না, আমি আর একটু স্লিম থাকতাম, আমার দিয়া কেউ কাজ করায় না। নবী আমার ডাক দেখা, গোলাম রে ও গোলাম, মাঝে মাঝে চেষ্টা করবা কাজ করতে, তবে যাও যাও, কিছুদিন পরে একটা সফর আছে, আমি নবীও যাব জিহাদের ময়দানে, ওই সফরে আবু বকরও যাবে, ওমরও যাবে, আমিও যাব। ওই সফরের মধ্যে তোমার দুই মালিকের বোঝা বহন করতে পারবা কিনা? কয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি বোঝা বহন করতে পারবো। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। জিহাদের ময়দানে এক সফরে যাবে, দীর্ঘ সফর। নবীজি ওই সফরে আছেন, আবু বকর ওমরও আছে। গাট্টি গুট্টি নিয়ে সবাই রওনা করছে। গোলাম গেছে আবু বকরের কাছে, কয় ও আমার মনিব, আপনার গাট্টিটা আমার কাছে দেন, আমি নেই। যায় দেখে আবু বকর নিজের গাট্টিও নিছে, গোলামের ব্যাগটাও হাতে নিছে, নিজের দাও টানতেছে, গোলামেরটাও টানতেছে। কয় এই দুইটাই আমার কাছে দেন। কয় না না, তোমার নেওয়া লাগবো না, তোমার কাম করতে হইব না। সুবহানাল্লাহ যেরকম সবাই। গেছে ওমরের কাছে, যায় দেখে ওমরের কাছেও গাট্টি দুইটা, একটা হলো ওমরের গাট্টি, আর একটা হলো হযরতে ওই গোলামের গাঠরি। গোলাম বিপাবে পড়ে গেল, এইটাও দেয় না ওইটাও দেয় না। কয় তোমার নেওয়া লাগবে না, তুমি আমাদের সাথে এমনি চলো। সুবহানাল্লাহ যেরকম সবাই। কারণ এই গোলাম কিনার ব্যাপারে পরামর্শ দিছে বিশ্ব নবী, যেরকম আল্লাহু আকবার। জিহাদের ময়দানে এই জিহাদের সম্পূর্ণ ব্যয়ভারের দায়িত্ব ছিল আবু বকর আর ওমরের কাছে। এরা তো সঠিক হিসাব করে। রাতের বেলায় হযরত আবু বকর আর ওমর হিসাব করতেছে, পথিমধ্যে মঞ্জিলের মধ্যে বৈশা, তাবুর মধ্যে বৈশা, কোন জায়গায় কয় টাকার বাজার করলো, কয় টাকা খাইলো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না।
নাকি ওই যে জিহাদের ময়দানে মানুষ দান করছে সব খায়া শেষ করে দিবে তাই নাকি? না না না, হিসাব করতে করতে রাত গভীর হয়ে গেছে। হঠাৎ তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, দুইজন দেখে হিসাব করতে গিয়ে তাবুর মধ্যে ঘামায়া গেছে। গোলামটা এবার তো মোটা মানুষ, চিন্তা করলো হায় হায় এখন আমার মনিব দয় এখানে বসে হিসাব করে, জীবনে খেদমত করলাম না, তাইলে একটু পাখা নিয়ে আমার মনিব দয় দুইজন এক জায়গায় বসা, দুইজন একসাথে বাতাস দেয়। গোলাম দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে আবু বকর আর ওমরের বাতাস দেয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তবে মোটা মানুষের একটা স্বভাব দেখবেন, অল্পতেই ঘুমাইসা যায়। ক্লান্ত তো, যে শরীর স্বাস্থ্য বেশি তো একটু ভাইরা গেছে, মেয়াদ হয়ে গেছে তো এখন হাঁপাইতেছে, ঘুমে পড়ে যায়, হাত থেকে পাকাটা পড়ে গেছে। গোলাম করছে কি পাকাটা ফালায় দিয়া পাশেই চিৎপটেং হয়ে শুয়ে রয়েছে। আবু বকর আর ওমর ওই দিক দিয়ে হিসাব করে তাহাজ্জুদের টাইম হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ে দেখে ফজরের মাত্র অল্প সময় বাকি আছে, এখন যদি ঘুমাইতে যায় ফজরের খবর থাকবে না, আর ঘুমায় না। যেহেতু না ঘুমাইছে এখন কোনো কাজ নাই, ফজরের অপেক্ষায় দুই বিয়াই সাপ আবু বকর আর ওমর কথা কয়। খুব খেয়াল করেন, এটাই ছিল আমার বয়ানের মূল লক্ষ্য, এতটুকু কথাই। এখন যেই কথাটা বলবো এটাই আমার আসল কথা। দুই বিয়াই বৈশা রয়েছে কিসের অপেক্ষায়? ফজরের অপেক্ষায়। ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে তারপরে একটু রেস্ট নিব। হযরত ওমর কোনো কাজ নাই, হিসাব নিকাশ কমপ্লিট, তাহাজ্জুদ পড়া শেষ, এখন সুবহে সাদেক হবে, ফজরের আজান হবে। দেখে গোলামে নাক টানতেছে, আছে না এই বিশাল করে গোলামে নাক টানতেছে। হযরত ওমর কয় আবু বকর ভাই, গোলামটা মনে হয় একটু অলস টাইপের। কি কয়? গোলামটা একটু অলস টাইপ, ও তো উঠতে পারতো, উঠা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারতো না। আবু বকর এই কথাটা খালি শুনছে, হাও কয় নাই, নাও কয় নাই, কথার সায়ও দেয় নাই, খালি কি করছে? শুনছে। ওমরের জবান দিয়ে কথা ডুবের হয়ে গেছে, অলস কাসলান, হুয়া কাসলান। কাসলান মানে কি? অলস। তাহলে যে এমনি নাক টানতেছে উঠে তাহাজ্জুদ পড়, কোনো কাম করাই না, এরপরে তাহাজ্জুদটা পড়তে পারতো। আবু বকর কিন্তু এখানে কোনো দোষ করে নাই, কিছু বলছে যে হ আপনি ঠিকই কইছেন, এই কথাটাও কয় নাই, চুপচাপ শুধু শুনছে, মাথাও ঝুলাই নাই, হাও কয় নাই, নাও কয় নাই, ইয়োসও বলে নাই, নটও বলে নাই, শুধুমাত্র এতটুকু কথা বলে। ফজরের পর তাঁবুর ভিতরে রান্না হলো, সাহাবায়ে কেরামের ভিতরে খাবার ভাগ হবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, আপনার আমার নবী, প্রিয় নবী ওই গোলামরা ডাকছে, এই গোলামে দিকা। গোলামরা ডাইকা কয় খবরদার সবার সামনে প্লেট দিবি, আবু বকরের সামনেও দিবি, ওমরের সামনে দিবি, রুটি দিবি আর গোস্ত বানাইছস, কিন্তু খবরদার আবু বকরের প্লেটে রুটি দিবি, গোস্ত দিবি না, ওমরের প্লেটে রুটি দিবি কিন্তু গোস্ত দিবি না। গোলামে প্লেট দিয়া গেছে, প্লেট দিয়ে আবার খাবার ভাগ করতেছে, রুটি দিতেছে 2টা করে, এবার গোস্ত দেওয়ার পালা। গোলাম এরে দিছে, আরেও দিছে, মাঝখানে আবু বকর বসা, আবু বকরের গোস্ত দেয় না, ওমরের গোস্ত দেয় না, তৃতীয় জনের গোস্ত দেয়। আবু বকর তো রহম দিলওয়ালা, নরম মেজাজের মানুষ, কিচ্ছু কয় না, চুপচাপ বসে। ওমর খালি ফসতেছে, গোলাম এতদিন মজা করে খাওয়াইলাম আর আজকে একবেলা ভাগ করতেছস, তাকসিম করতেছস, আমার প্রতি তোর খেয়াল নাই, গোস্ত দেওয়ার কথা তোর মনে নাই। মনে করছে আর কি নাই, মনে নাই, মনে মনে কয়, ভিতরে কিছু উপরে কিছু কয় না, মনে মনে ভাবতেছে। কিন্তু আবু বকর তো কড়া মেজাজের, উচিত জিনিস কাউরে ছাড়ে না। গোলাম তোর হুঁশ নাই, খালি রুটি দিলি, সবারে গোস্ত দাস, আমাদের প্লেটে, আবু বকরের প্লেটে যে গোস্ত দিলি না। গোলাম ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, ও ভাই হযরত ওমর, আমি তো আমার নিজের কথায় চলি না, আমি তো রহমাতুল লিল আলামিন, দো জাহানের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মায়ার নবীর অর্ডার ছাড়া একটা কাজ করি না। আমার নবী বলেছে আপনাদের 2 জনের শুধু রুটি দিতে, গোস্ত দিতে নিষেধ করেছে। এই কথা যখন শুনছে আবু বকর আর ওমরের কলিজা কাইপা উঠছে, কি রে নবীজি কেন গোস্ত দিতে নিষেধ করলেন? নবীজি পাশের থেকে ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, ওমর, আমি নিষেধ করেছি, গোস্ত দেওয়া হবে না, কারণ তোমরা 2 জন তো ভোর রাতে তাহাজ্জুদের সময় গোস্ত খাইছো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোস্ত খাই নাই। ওমর কসম খাইবো বাপ। নবীজি কয়, খবরদার কসম করবা না, ওমর কসম করবা না, কসম শব্দটা জবান দিয়া বের করবা না, তুমি গোস্ত খাইছো।
ওমরের মেজাজ ঠান্ডা হয়ে গেছে। নবী কয় গোস্ত খাইছো, অথচ ওমর কয় আমি গোস্ত খাই নাই। নবীজি ডাক দিয়া কয় আবু বকর ওমর রে, তোমরা যে গোস্ত খাইছো আমি নবী সাক্ষী আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমরের চোখ দিয়া পানি ঝরতেছে, আবু বকরের চোখ দিয়া পানি ঝরতেছে। এত বড় দামি দুইজন সাহাবী, যাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবী দুইজন সাহাবীরা ডাক দিয়া কয় তোমরা গোস্ত খাইছো। ওরা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গোস্ত খাইলাম? নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এ ওমর, রাতের বেলায় তুমি কি এই গোলামের বদনাম করো নাই যে গোলামটা বড় কাসলাম? তুমি তো তোমার ভাইয়ের বদনাম করছো, তার মানে তার গোস্তগুলো চাবায়া চাবায়া খাইছো। যদি প্রমাণ না হয়, খিলাইল আসেনি, খিলাইলা ন, খিলাইল বের করো, দাঁতের মধ্যে খিলাইল করো, খিলাইল করে দেখো তোমার দাঁতের চিপা থেকে এখনো ওই মরা মানুষের পচা গোস্তগুলো বের হয়ে যাবে। আবু বকর চিৎকার মারা কাঁদতেছে, ওমর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় গীবত করে ফেলেছি নবীজি। আবু বকর কয় মনে হয় গীবত করে ফেলেছি নবীজি, বিপদ হয়ে গেছে, করণীয় কি? আল্লাহর নবী কয়, এ আবু বকর, এ ওমর, তোমাদেরকে জান্নাতে যাইতে কিছুই ঠেকাইতে পারবে না, কিন্তু গোলামে ঠেকায়া দিবে। এই বাধা হইলে একমাত্র গোলাম হয়ে দাঁড়াবে, কারণ গোলামের গীবত করেছো। আমি নবী কিচ্ছু করতে পারবো না, আল্লাহ মাফ করবে না যতক্ষণ না গোলামে মাফ করে দিবে। এই জন্য গোলামের কাছে মাফ চাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এ আমার যুবক ভাই, আর সময় নিব না। নবী আমার ডাক দিয়া ওমর, গোলাম যদি মাফ না করে জান্নাতে যাওয়ার রাস্তা নাই, গোলামের কাছে ক্ষমা চাও। হযরত আবু বকর আর ওমর গোলামের কাছে মাফ চায়। চিন্তা করছেন এত বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সাহাবী গোলামের কাছে হাত জোড় করে মাফ চায়, গোলাম রে মাফ করে দে, তোর গীবত করেছি, তোরে কাসলাম বলেছি। এত বড় সাহাবী, এতটুকু কথা। ইমাম সাহেবের সব কিছুই ভালো, কিন্তু ইমাম সাহেব একটু ঢিলা, আসে না নাই বলে কিনা? তার মানে ইমাম সাহেবের কি করলো? সে গীবত করলো। ইমাম সাহেব একজন ঢিলা মানুষ, এটাই বড় গীবত। জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছো, এতটুকু কথাও বলা যাবে না। আবু বকর ক্ষমা চায়, ওমর ক্ষমা চায়। নবীজি আমার তাকায়া দেখে গোলাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে ক্ষমা করতে নির্দেশ করেন কিনা? নবী কয়, না, এটা তোমার হক, তুমি চাইলে করতেও পারো, না চাইলে নাও করতে পারো। কয়, নবীজি যদি ডাইরেক্ট নির্দেশ না করেন তাইলে আমি কিন্তু আবু বকর আর ওমরের ক্ষমা করবো না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গোলামে দেখছেন নিজেরা কি নামছে, কয় মালিকদেরকে কি করবে না? ক্ষমা করবে।
আবু বকর কাঁদতেছে, ওমর কাঁদতেছে। কেন গো এ গোলাম, কেন ক্ষমা করবি না? নবী ডাক দিয়া কয়, গোলাম রে, তোদের দুইজন মালিকরে ক্ষমা করে দে। এবার গোলাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষী রাইখা বললাম আমি ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্ত হলো আপনি জবান দিয়া বলছেন 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এই 10 জন মানুষ ডাইরেক্ট খোদার জান্নাতে যাবে। তার মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরতে ওমর। আমার মালিক হযরতে আবু বকরও জান্নাতি, আমার মালিক হযরত ওমরও জান্নাতি। তারা দুইজন আমারে ওয়াদাবদ্ধ হইতে হবে, আমারে ওয়াদা করতে হবে, তারা যখন জান্নাতে যাবে আমি গোলামের 2টা হাত ধরে আমার জান্নাতে নেবে কিনা। আমার যদি তারা দুইজনে জান্নাতে নিয়ে যায়, আমি গোলামও তাদেরকে মাফ করে দেব, আমি তাদের সাথে খোদার জান্নাতে চলে যাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, এই জন্য নবীর আশেক হয়ে যা, নবীর ভালোবাসা দিনের মধ্যে জায়গা দে, নবীর স্বপ্নে দেখবি, নবীর রওজায় যাবি, নবীর রওজায় গিয়া সালাম দিবি। হাসরের ময়দানে আমার নবী তোরে হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নবী উম্মত বইলা তোরে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। এই জন্য বাজান আমি এখন এই মোনাজাত শুরু করে দিব। মোনাজাতের আগে এখানে আমি 5 জন আশেকে রাসূল চাই যে নবীরে ভালোবাসবা, নবীর প্রেম